নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গত 14ই ফেব্রুয়ারি শিক্ষা দপ্তরের অধীন সমস্ত বঞ্চিত শিক্ষক অর্থাৎ পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক সহ সমগ্র শিক্ষার অধীনে শিক্ষক, কর্মচারী, চুক্তিভিত্তিক শিক্ষক প্রত্যেকেই একটি আশায় বুক বেঁধেছিলেন এবং তারা রানীর আসমনিতে ভিড়ও করেছিলেন। এই রানী রাসমণিতে ভিড় করার একটি উদ্দেশ্য ছিল যে মাননীয় শিক্ষামন্ত্রী তাদের জন্য একটা ভালো কিছু ঘোষণা করবেন, কিন্তু সে আশায় একেবারেই জল পড়ে গেল। মাননীয় শিক্ষামন্ত্রী মঞ্চে আসার আগেই মাননীয় শিক্ষামন্ত্রী কি ঘোষণা করবেন এবং তাতে কার কতটুকু উপকার হবে এবং তার কৃতিত্ব কোন সংগঠন নেবে তাই নিয়ে এক প্রস্তর নাটক হয়ে গেল। আমরা দেখলাম যে সেই নাটকে যেন প্রত্যেকেই দাবিদার, এই সাফল্য আমার, এই সাফল্য আমার, কিন্তু আদৌ কোনো সাফল্য কি এসছে? তাহলে ব্যর্থতাটা কার? প্রত্যেকেই এবার দাবি করবেন যে ব্যর্থতার জন্য কে দায়ী। মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিলেন না, কিছুই দিলেন না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বাজেট পেশের সময় যা ঘোষণা করেছিলেন তার বাইরে মাননীয় শিক্ষামন্ত্রী কোনো ঘোষণা করেননি। তিনি আগেও যা বলেছেন এখনও তাই বলছেন, ধাপে ধাপে সমস্ত কিছু করা হবে, এর আগেও করা হয়েছে। তো সবটাই ঠিক আছে, কিন্তু এসএসকে এমএসকের যে সমস্ত সংগঠন রয়েছে, আমার প্রশ্ন হচ্ছে তা এখানে যে সেই সমস্ত সংগঠনের নেতৃত্বরা কিন্তু একেবারেই কিছুটা বোকা বনে গেছেন আগের দিন। আর যারা শাসকপন্থী সংগঠন বলে দাবি করেন তাদের মধ্যে অনেকগুলো সংগঠন রয়েছে, তারা প্রকৃত শাসকপন্থী সংগঠনের নির্ধারণেই তারা ব্যস্ত ছিলেন। ফলে প্রকৃত যে ঘোষণা কি হতে পারে সে বিষয়ে তারাও কিন্তু একেবারেই অন্ধকারে ছিলেন। হ্যাঁ, একটা জিনিস হয়েছে যে শাসকপন্থী সংগঠন সত্ত্বেও তারা তৃণমূলের অনুমোদিত কি না সেটি নিয়ে যে সন্দেহ ছিল সেটিকে ক্লিয়ার করে দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী। তারপরে বিভিন্ন ভিডিওতে ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া। তারই পরিপ্রেক্ষিতে এডুচর্চার যে ভিডিও, এডুচর্চার ইউটিউবে কমেন্ট বক্সে একজন ভিউয়ার সুন্দর একটি কমেন্ট লিখে পাঠিয়েছেন, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করি গতকালের যে রানী রাসমণিতে মিটিংটি হয়েছে শিক্ষামন্ত্রীর, তার সারমর্ম এই কমেন্টের মধ্যে উঠে এসে। কমেন্টটি একটি গল্প এবং এই গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে এসএসকে এমএসকের ভবিষ্যৎ। আমি গল্পটা আপনাদের কাছে এবার একটু পড়ে শোনাই। কমেন্টটি করেছেন বিশ্বনাথ দাস নামে একজন ভিউয়ার। সবাই টাকা টাকা করে চিৎকার করছেন, কেউ পাঠ্যপুস্তকের বিষয়বস্তু নিয়ে একটা কথা বলছেন না। অধ্যায় বিজ্ঞানের শুরু হচ্ছে অনেকটা এই রকম। বিল্লাল বলল, স্যার আগুনের ধোঁয়া উপরের দিকে ওঠে কেন? তখন পাশ থেকে ববিতা বলল, স্যার আমি ঠাকুমাকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ঠাকুমা বলতে পারেনি। তখন শিক্ষক মহাশয় বলেন যে ... বিজ্ঞানের এই চ্যাপ্টার পড়ার পর বাচ্চার মা বাবা প্রশ্ন করছেন, অর্থাৎ বিজ্ঞানের এই চ্যাপ্টারটা মা বাবা পড়েছেন, তারপরে প্রশ্ন করছেন বিল্লাল স্যারকে কি প্রশ্ন করেছিল, পাশ থেকে ববিতা কি বলেছিল, কাকে বলেছিল, ববিতার ঠাকুমা কেন উত্তর দিতে পারেননি। ব্যাস এইটুকু পড়তে একদিন কেটে গেল। ধোঁয়া এখনো উপরে উঠে যাচ্ছে, কেন উঠছে জানা গেল না। অর্থাৎ বেতন বৃদ্ধি, বেতন কাঠামো কেন যে হচ্ছে না সেটা কিন্তু জানা গেল না। দিন শেষে ফিরে এলাম শূন্য ঝুলি নিয়ে। এই সাফল্য, এই ব্যর্থতা, এর দায় কার তাও কিন্তু জানা হলো না।
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।